তো এই যে আজ পূজ্যপাদ আমাদের গোবিন্দপুর একটা বৈষ্ণব সেবার ব্যবস্থা করেছেন, সত্যি এটা অনেক সৌভাগ্য। বলছি যেদিনও গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। তো আমাদের সমস্ত গুরুবর্গ মানে আমার গুরু ভাই সব এসছেন, তো এটা আমারও অনেক সৌভাগ্য। তো এই জন্যই আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের এই মনুষ্য জীবন লাভ করে কখনোই হেলাই নষ্ট করা উচিত নয়, কারণ আমাদের এই জীবন একদিন চলে যাবে। কারণ বলছি জীবন সন্ধ্যা ঘনাই আসিছে, নাহি আর বেশি বাকি, নিভিবে প্রদীপ ঘনাবে আঁধার। আমাদের জীবনে চরম অবস্থাটা একদিন আসবে, তো কখন কার কিভাবে আসবে আমরা সেটাই জানি না। কিন্তু আমাদের প্রত্যেকেরই এই মনুষ্য জীবন সুদুর্লভ লাভ করে প্রতিনিহতই আমাদের নামের মধ্যে থাকাটাই ভালো। কারণ আমরা এই জড়জগৎ ছেড়ে যখন চলে যাব, পার্থিব কোনো জিনিস সঙ্গে যাবে না। এই জগৎ আপনাকে কতক্ষণ ভালোবাসবে? শঙ্করাচার্য মহম্মদ করে বলছিলেন, উপার্জনে ধন শক্তি যতক্ষণ থাকে শরীরে মম, যেন ততক্ষণ ভালোবাসা দিয়া ডোর, জরাজীর্ণ হলে কেহ কহে না মুখের কথা, গৃহে থাকে তারা তবুও যেন মরা। বলছি যতক্ষণ আমরা সংসারে সবার জন্য করতে পারবেন ততক্ষণই ভালো, কিন্তু যখন এই কর্মক্ষমতা হারিয়ে যাবে, বার্ধক্য অবস্থাতে বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন, তখন কিন্তু নিজের সন্তানই বলবে যে কেন মানে কষ্ট পাচ্ছে, ভগবান তুলে নিচ্ছে না। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই যাওয়ার আগেই প্রস্তুতি নেওয়া উচিত, মানে আমরা যে আসতে লাস্টে যেন আমরা সেই নামময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি। কারণ এই সুদূর্লভ মনুষ্য জীবন লাভ করেছি, এটা আমরা বৃথা নষ্ট করে দিই, মানে জীবনের সমস্ত আয়ুটাই আমরা অজান্তেই শেষ করে ফেলি, আমরা বুঝতে পারি না। তো এই জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং রাধার ভাব এবং কান্তিকে নিয়ে তিনি জগতে এলেন। তো সেই চৈতন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন। উনি 24 বছর বয়সে সন্ন্যাসী নিয়েছিলেন, আর এই জগতে 24 বছর ছিলেন। তো 6 বছর সমস্ত ভারতবর্ষরা তিনি পায়ে হেঁটে গেছিলেন জগৎ উদ্ধারের জন্য, আর 18 বছর শ্রীক্ষেত্রতে তিনি একান্ত হয়ে গেছিলেন। 18 বছরের মধ্যে দ্বাদশ বছর শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি সেই আপন সৌন্দর্য এবং মাধুর্যের আস্বাদনে ডুব দিলেন, সেই চরম দিব্য উন্মাদ সাথে চলে গেলেন। সব সময় তিনি রাধার ভাবেতে বিভাবিত হয়ে থাকতেন। তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান, যেটা আমাদের পূজ্যপাদ তীর্থ মহারাজ বললেন। সেই প্রভুত্ব, বীর্য, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য পরিপূর্ণ সেই চৈতন্য মহাপ্রভু তিনি ভক্তভাব অঙ্গীকার করে জগতে এসেছিলেন, জগৎকে শিক্ষা দিলেন যে তোমরা কিভাবে নামের মধ্যে থেকে যাও। কারণ আমরা এই মনুষ্য জীবন লাভ করে বৃথা সময়টাকে নষ্ট করে ফেলি, বুঝতে পারি না। এই যে ভগবানের অঙ্গকান্তি থেকে 4টা আশ্রম, 4টা বর্ণ ভাগ হয়েছে। তো 4টা আশ্রম, প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, 25 বছর ব্রহ্মচর্য আশ্রমে পালন করতে হয় গুরুগৃহ থেকে। এবং এই গুরুগৃহে ভগবান শ্রীকৃষ্ণও শান্তিমুনির আশ্রমে ছিলেন, 64 দিনে 64 কলা অধ্যয়ন করেছিলেন। তো আমাদেরও সেইভাবেই যদি গার্হস্থ্য জীবনটা রচনা করা হয়, করো কৃষ্ণের সংসার ছাড়ি অনাচার। তো সেই ব্রহ্মচর্য আশ্রমের পরেই গার্হস্থ্য জীবন। কিন্তু তো এই যে 25 বছর ব্রহ্মচর্য যদি কেউ পালন করে, তারপরে যদি গার্হস্থ্য জীবনে যায়, সে সংসারটাই বলছে একটা তুরীয় আনন্দ খেলা করবে। এবং সেই সংসারে যে সন্তান আসবে, সে সন্তানটাও বলছে হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ সৎসাহসী দীর্ঘজীবী এবং ধার্মিক এবং পিতৃমাতৃ সেবাপরায়ণ সন্তান আসবে। সেরকম গার্হস্থ্য জীবন রচনা করার কোথায় শাস্ত্রে নির্দেশ দিয়েছিলেন। কারণ প্রথম হচ্ছে ব্রহ্মচর্যটা কিন্তু অনেক প্রয়োজন আছে। বলছে ঘরের যদি ভিত না থাকে তাহলে কিন্তু ঘর বিল্ডিং উঠবে না। তো এই জন্য ব্রহ্মচর্যটা জীবন যদি সুপ্রতিষ্ঠিত না হয়, তাহলে কিন্তু গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস কোনো আশ্রমেই টিকবে না। তো এই জন্যই মুনি ঋষিরা আগেকার দিনে ব্রহ্মচর্য আশ্রমের প্রতি এত জোর দিয়েছিল। আচার্য সেবনহি ব্রহ্মচর্য, আমাদের গুরু মহারাজ সংলাপের শিক্ষায় এটা খুব সুন্দরভাবে উনি গুরু মহারাজ লিখেছেন। তারপরে তিনি গারস্থ জীবনে সেইভাবে রচনা করতেন, সেখানে 25 বছর থাকলো। তারপরেই তিনি বানপ্রস্থ সন্ন্যাস, সন্ন্যাসটা লাস্টে। সন্ন্যাসটা হচ্ছে সম্যক রূপে নাশ, কায় মন বাক্যকে যিনি দণ্ড দিয়েছেন তিনি হচ্ছে ত্রিদণ্ডী। তো এই জন্য
আমাদের এগুলোকে ক্রমপর্যায় হওয়াটা সবচাইতে বলছে ভালো। তারপরেই তিনি বলছিলেন যে 4টা বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণের কাজ হচ্ছে পূজা অর্চনা বেদ পাঠ, ক্ষত্রিয়ের কাজ হচ্ছে রাজকার্য পরিচালনা করা, আর হচ্ছে বৈশ্যের কৃষি পালন, শূদ্রের সমস্ত বর্ণের সেবা করা। তো এই জন্য আমরা এই মানুষ যে যার স্বধর্মে নিধনং ভালো পরধর্ম ভয়াবহ, গীতাতে বলছে। তো আমাদের সেইভাবে যে যে আশ্রমে আছি আমরা, গারস্থ জীবনে মানে ওটাও বলছে অনেক ভালো, গারস্থ জীবনটা সেইভাবে রচনা করা, সন্ন্যাস সেইভাবে করা ভালো, যে যার আশ্রমে সেইভাবে অচল থাকাই ভালো। তো এই জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রীক্ষেত্র পুরীতে তিনি যখন চরম দিব্য উন্মাদশাতে ছিলেন, রাধার ভাবে বিভাবিত হয়ে থাকতেন, মানে জগন্নাথ মন্দিরে গরুস্তম্ভের সামনে 8 ঘন্টা 9 ঘন্টা জগন্নাথ দেবকে দর্শন করতেন, তবু আসতে চাইতেন না। গোবিন্দ ঠাকুর, রায় রামানন্দ সবাই ওনাকে জোর করে নিয়ে আসতেন। কখনো কখনো যমুনা মনে করে তিনি সমুদ্রের জলে ঝাঁপ দিতেন। সমুদ্রে মানে অমাবস্যা পূর্ণিমায় কিরকম তরঙ্গ দেখেছেন, ভাসতে ভাসতে কোনারকের দিকে চলে যেতেন, জেলেদের জালে চলে আসতেন। আর শ্রী চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন সিদ্ধবকুলে যেতেন। ওই নামাচার্য হরিদাস ঠাকুর উনি ওইখানে প্রত্যেক দিন 3 লক্ষ নাম জপ করতেন। ওই সিদ্ধবকুল সাধারণ বৃক্ষ নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে গেছিলেন, ওখানকার পূজারী একটা দন্তকাঠি দিয়েছিলেন, তো সেইটা মহাপ্রভু এনে রোপণ করে দিয়েছিলেন। অল্প দিনের মধ্যেই সেটা একটা দিব্যাতি দিব্য বৃক্ষরূপে পরিণত হয়েছিল। আর সেখানে বসেই নামাচার্য হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন। ওই বৃক্ষটাই হচ্ছে নামময়, প্রেমময়, চিন্ময় বৃক্ষ। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং সেখানে প্রত্যেক দিন যেতেন আর হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন, সমুদ্রে স্নান করতেন এবং টোটা গোপীনাথ মন্দিরে মহাপ্রভু প্রত্যেক দিন আসতেন। সেখানে মহাপ্রভুকে গদাধর ঠাকুর প্রত্যেক দিন ধ্রুবচরিত, প্রহ্লাদ চরিত পাঠ করে শোনাতেন। আর শুনতে শুনতে তিনি মানে রাধার ভাবে এমন বিভাবিত হয়ে যেতেন, অষ্টসাত্ত্বিক চরম অবস্থায় চলে যেতেন মহাপ্রভু। তো সেই অবস্থা দেখেই হরিদাস ঠাকুর ভাবছিলেন যে মহাপ্রভু হয়তো আজ জগতে বেশি দিন থাকবেন না, কারণ যে কার্য সিদ্ধির জন্য তিনি জগতে এসেছিলেন সে কার্য সমাপ্ত হয়েছিলেন। তো তাই হরিদাস ঠাকুর মহাপ্রভুকে একদিন বললেন, দেখুন প্রভু, আমি তো আপনার কাছে কোনোদিন কোনো কিছুই চাই না কোনোদিনেই, কিন্তু আজকে আপনার কাছ থেকে একটা আমি ভিক্ষা চাচ্ছি। তখন বলছে বলো। তখন বলেছিল, দেখুন আপনার আগে যাওয়ার আমাকে অনুমতি দিন। তখন হরিদাস ঠাকুরকে মহাপ্রভু প্রাণের অপেক্ষাও বেশি ভালোবাসত, অনেক বেশি ভালোবাসত। তো সেখানে অনেক কিছুই দুঃখ করে বলেছিলেন যে দেখুন প্রভু, আমি যদি চলে যাই কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি চলে যান সেটা আমি সহ্য করতে পারবো না। তখনই সেটা হরিদাস ঠাকুরকে মহাপ্রভু বলেছিল, দেখো হরিদাস, তুমি যদি চলে যাও আমি কাকে নিয়ে থাকবো, এই কথাও মহাপ্রভু বলেছিলেন, কিন্তু থাকলেন না। একদিন মহাপ্রভু স্বয়ং সেখানে গেছিলেন, তখন এই হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণকে বক্ষে ধারণ করে শ্রীকৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে তিনি তার সেই সিদ্ধ দেহে নিত্যধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করলেন, এই মর্ত নীলা পরিহার করে। তো তারপরে এই হরিদাস ঠাকুরের তনুনে মহাপ্রভু স্বয়ং সেখানে সমাধি দিলেন, মহাপ্রসাদ ভিক্ষা করে বললেন। তারপরে একদিন মহাপ্রভু স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মানে টোটা গোপীনাথ মন্দিরে গেছিলেন, তো সেইখানেই মহাপ্রভু তার মনের গুপ্ত অভিলাষ এবং অন্তিম অভিলাষ ব্যক্ত করলেন। উনি কারো কাছেই কিন্তু কোনোদিন কিছু বলেননি, বলে দেখুন আমার শ্রীঅঙ্গ এখানে বিলীন করব। কিন্তু চৈতন্য মহাপ্রভুর জীবন নিয়ে অনেকে অনেক রকম উল্টো পাল্টা বলে, কিন্তু তা নয়। উনার মহাপুরুষ তনু, তার নামময়, প্রেমময়, চিন্ময়, তার শ্রীঅঙ্গে কে আঘাত করবে, কেনই বা করবে, তিনি অজাত শত্রু। তো সেইখানেই মহাপ্রভু একদিন, তো সেই মানে তার পূর্বেই তিনি সেই চরম দিব্য উন্মাদ দশাতেই উনি কোনো গ্রন্থ প্রণয়ন করেন, শুধু শিক্ষাষ্টক 8টা শ্লোক রচনা করেছিলেন। সেই প্রথম শ্লোকটাই হচ্ছে চেত দর্পণ মার্জন ভবতা বাগ্নি নির্বাপন। বলছে চিত্তরূপ দর্পণটাকে আমাদের সর্বপ্রথম পরিমার্জন করতে হবে। সর্বপ্রথম আমাদের মনের মধ্যে যদি হিংসা, দেশ, মৎসরতা,
কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, এগুলো যদি গিজ গিজ করতে থাকে তাহলে ওই রাজ্যের সন্ধান পাওয়া যাবে না। এই জন্যই বলছিলেন তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। ভগবান অতি ভালোবাসে হৃদয় মন্দিরটাকে। আমরা অনেকে হয়তো অনেক সময় অনেক পূজা পাঠ করি, নাম করি, অনেক কিছুই করি, কিন্তু বলছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলছেন হয়তো বিনা কারণে যদি আমরা কারো প্রাণে দুঃখ দিই, কষ্ট দিই, ভগবান বলছে তার আমি কোনোটা গ্রহণ করব না, সবটাই নিষ্ফল করে দেব। কিন্তু এই জন্য বলছে ভগবানকে যারা ভালোবাসবে, শ্রদ্ধা করবে, ভগবানের সমস্ত জীবকেই তারা ভালোবাসবে, বিনা কারণে কারো প্রাণে তারা দুঃখ দিবে নাই। তো এই জন্যই আমাদের চিত্তরূপ দর্পণটাকে আমাদের সর্বপ্রথম পরিমার্জন করতে হবে, তখন এই ভবদাবাগ্নি নির্বাপন হবে, তখন প্রকৃত শান্তি লাভ করতে পারবে। তখন এই ওই যে বলছিলেন যে দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল চদিকে আনন্দ দেখি, অশোক অভয় অমৃত আধার তোমারও চরণ দয়, তাহা দেখুন বিশ্রাম লোভিয়া ছাড়িনু ভবের ভয়। তখন নাম জপ করতে করতেই মনটা একবার শান্ত হয়ে যাবে, তখন আর এই জড়জাগতিক কোনো জিনিস তার মনকে বিচলিত করতে পারবে না। তাই জন্যই ভক্তিবিনোদ ঠাকুর বলছিলেন ভজিতে ভজিতে সময়ও আসিলে এ দেহ ছাড়িয়া দিব বসিয়া গদ্রুম কাননে। কারণ মানুষের জীবনে জন্ম মৃত্যু অনেক কষ্টদায়ক। বলছে 1000 বৃশ্চিক দংশন করলে শরীরে যে জ্বালা হয়, মৃত্যুর সময় সেরকম কষ্ট হয়, কিন্তু যারা ভগবানের সমর্পিত আত্মা তাদের সেই কষ্টটা থাকে না। তারা লাস্টের সময় সেই দেহ মন প্রাণ তারা গুরু গৌরাঙ্গের চরণে দিয়েই হাসতে হাসতে জগৎ থেকে চলে যায়। যেটা তুলসীদাস ঠাকুরের কথা বলছিলেন যে যেদিন তুমি এসেছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিল, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বলছে মাতৃজঠর থেকে আমরা ধরিত্রীতে যখন জন্মগ্রহণ করেছিলাম সবাই হাসাহাসি করেছিল, কিন্তু এমন একটা পূর্ণ পবিত্রতার মধ্যে দেহ মন প্রাণ গঠন করতে হবে, লাস্টে যেন সেই গুরু গৌরাঙ্গের চরণে দিয়ে হাসতে হাসতে আমরা জগৎ থেকে চলে যেতে পারি। এটি আমাদের প্রত্যেকের এই জীবনের লক্ষ্য হওয়া উচিত, কারণ এই মনুষ্য জীবন একদিন যাবেই। তো এই জন্যই আমরা এই সুদূর্য মনুষ্য জীবন লাভ করে আমরা বৃথায় সময়টাকে নষ্ট করে ফেলি, কারণ এই জড় জগতের পার্থিব কোনো জিনিস সঙ্গে যাবে না। এই জগতে পিতা মাতার আর্তনাদ, প্রিয়সীর অশ্রুপাত, সন্তানের কাতর কন্দন, বন্ধু বান্ধবের ভালোবাসা, পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য অতুল ঐশ্বর্য কেউ চিরকাল এই পৃথিবীতে বেঁধে রাখতে পারে না, পারবেও না। তো এই জন্য যাওয়ার আগে কিন্তু এই পথটা কিন্তু অনেক কঠিন। উপনিষদ বলতে উত্তিষ্ঠত জাগ্রতর পাপ পরান্ন নিবোধুত ক্ষুরস্ব ধারা নিশিতায়া দূরত্ব কবয়। উঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত পিছনে ফিরে থাকা উচিত নয়। আমরা কি এমনভাবে জীবন প্রস্তুত করা উচিত, আমরা যে কার্যের মধ্যে থাকি না কেন আমাদের প্রত্যেক দিন 25,000 নাম জপ করা কর্তব্য, এবং সেটা জপটা হবে অন্তর হইতে বলে, জিহ্বার অগ্রেতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ। বলছে সেটা মুখে বললে নামটা হবে না, বলছে সেটা মন থেকে জপ করতে হবে, সেটাই হচ্ছে প্রকৃত জপ। তখনই আমাদের একটা আলাদা জীবন লাভ হবে। যে সুখের পরে সুখ নাই, যে শান্তির পরে শান্তি নাই, সেটা একমাত্র ভগবত রাজ্যে। আর এই জড় জগতে আমরা যত বুদ্ধি কৌশল বিচক্ষণা যাই প্রয়োগ করি না কেন এখানে সুখের জন্য, এখানে নির্বিচ্ছিন্ন সুখ শান্তি নাই। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া যায়, এখানে নির্বিচ্ছিন্ন আছে সুখ ক্ষণিক, কিন্তু আমরা সেই ক্ষণিক সুখের বিনিময়ে অনন্ত সুখকে বিসর্জন দিই, আমরা বুঝতে পারি না, মানে চরাবালিতে আমরা চলে যাই। কিন্তু আমাদের সেইভাবেই জীবনকে প্রস্তুত করা উচিত। এই জন্যই এই যে কলিযুগে যখন ভগবান কৃষ্ণচন্দ্র এই মর্তনীলা পরিহার করে তার নিত্যধামে চলে গেলেন, সেদিন কলিযুগ আরম্ভ হয়েছিল, সেদিন থেকেই। তো সেই সময় বদ্রিকাশ্রমে নির্জন ভূমিতে বেশদেব ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি সমাপন করে, আমাদের প্রত্যেকেরই উচিত ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠা। সূর্য উঠার পরে কারো কখনোই ঘুমিয়ে থাকা উচিত নয়। মহাভারতে বর্ণনা করছে যদি কোনো ব্রহ্মচারী সূর্য উঠার পরে ঘুমিয়ে থাকে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে বলছে, এরকম মহাভারতে লেখা আছে। এই জন্য সূর্য উঠার 1 ঘন্টা 36 মিনিট আগেই মানে ঘুম থেকে উঠা প্রত্যেকেরই উচিত। তো সেই সময় ব্যাসদেব ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি সমাপন করে
উনি পবিত্র সরস্বতী নদীর জলে স্নান করে উনি ধ্যানস্থ হয়ে দিব্য নেত্রে দেখেছিলেন যে যুগ ধর্মের এক ভয়ঙ্কর বিপর্যয় হলো। কলিযুগের মানুষের কি হলো? সর্বপ্রথম বলছে বুদ্ধিটা নষ্ট হয়ে গেছে, মানে কোনটা ভালো কোনটা মন্দ সে বিবেচনা করার শক্তিটা নষ্ট হয়ে গেছিলেন। যেটা আমাদের গুরু মহারাজ বলতেন, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাব উদয়। আমরা সেই মতিচ্ছন্ন হওয়ার জন্যই বলছে আমরা এই প্রতিনিহত তিতাব জ্বালায় দগ্ধীভূত হচ্ছি। মানে আমরা শাস্ত্রে বলছে ছিন্ননন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা সেই অমৃতের এই পুত্র, সেই মুনি ঋষিদের রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত হচ্ছে, কিন্তু আমরা স্বরূপ বিস্মরণের জন্যই, আমরা আজ আত্মবিস্মরণের জন্যই আজ আমরা এত তিতাব জ্বালায় দগ্ধীভূত হচ্ছি। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক এই তিতাব জ্বালায় প্রতিনিহত আমরা দগ্ধীভূত। আমি নিজেই আজ তিতাব জ্বালায় অহরহ মানে দগ্ধীভূত হচ্ছি। কারণটাই হচ্ছে ভগবানের বিস্মরণ। ভগবানকে ভুলে গিয়েই আমরা আজ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছি। কিন্তু আমরা যদি জীবনের ধ্রুবতারা করি, ভগবানকে জীবনের সার করি, তাহলে কিন্তু আর এই জড়জাগতিক কোনো জিনিসেই মনকে বিচলিত করতে পারে না। আমাদের বেশি কষ্ট দেখিছে বাক্যবান, বন্ধু বিচ্ছেদবান, অর্থ বিচ্ছেদবান, এগুলো আমাদের কোনো পরিস্থিতিতে এগুলো বিচলিত করতে পারবে না যদি আমরা মানে সত্যি সত্যি নাম জপ করি। কিন্তু জপের মতো জপ করতে হবে বলছে, শুধু মানে এমনি করলে হবে না। জপের যেটা একটু আগে বললাম অন্তর হইতে বলে, অন্তর থেকে সেই জপ করতে হবে, তাহলে আমাদের প্রকৃত সেটা জপ হবে। কিন্তু এই পথটা তো সহজ জিনিস নয়, দুঃখ কষ্ট অনেক থাকবে আমাদের এই জীবনে। ওই ক্ষুরস্ব ধারা নিশ্চিত, ক্ষুরের ধারে চেয়ে তীক্ষ্ণ পথ, এই জন্য বলছে। কিন্তু আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এই জন্যই গুরু মহারাজ বলতেন দুঃখ কষ্ট আসবে আমাদের জীবনে, সেইগুলোকে অতিক্রান্ত করতেই হবে বলছে। গুরু মহারাজ বলতেন এ তুমি দুঃখ দিতে ভালোবাসো, তাই তো নিলাম দুঃখের ব্রত, যতই আঘাত হানবে হেনাথ, সইব আমি পাষাণ হয়ে। দুঃখ দেওয়ার স্বাদ কি প্রভু মিটল না হায় আজ তবু, ধূপের মতো আপনি জ্বলে বল তারে। বলছে দুঃখ দাও। পঞ্চপাণ্ডব ভগবানকে সখা রূপে পেয়েছিল, পরম বান্ধব রূপে পেয়েছিল, কিন্তু ব্যবহারিক জীবনগুলো দেখুন তারা দুঃখের পাথারে ভেসেছিল। এই জন্য কুন্তী দেবী ভগবানের কাছে কোনোদিন সুখ প্রার্থনা করতেন না, তিনি দুঃখই কাঁদতেন। গান্ধারী, দয়মন্তী, সীতা, সাবিত্রী, তারা দেখুন তারা জীবন মন্থনের গরল পান করেছিল, তারা দুঃখের পাথারে ভেসেছিল। এই জন্যই বলছিলেন এই জগতেও যেটা চৈতন্য মহাপ্রভু চরম দিব্য উন্মাদের সাথে শিক্ষাশ্লোক 8টা শ্লোক রচনা করেছিলেন, তার মধ্যে একটা শ্লোক বলছিলেন যে তিনাদুপি শুনিচন তরিরূপী সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় সদাহরি। তিনের চাইতেও হীন হতে হবে, বৃক্ষের মধ্যে সহিষ্ণুতা হতে হবে। অমানিন মানদেন, যে অপমান করছে আঘাত করছে বলছে তাকে তুমি সম্মান করো, তিনি কীর্তনীয় সদাহরি, তিনি কীর্তনের অধিকারী হতে হবে। কারণ আর আমাদের তো বৈষ্ণব ধর্মের সেটা কণ্ঠের হার হওয়া উচিত। কারণ এই মহাপুরুষগণ দেখুন যারা পথে হেঁটে গেছিলেন, তারা কত নিন্দা সমালোচনার স্বরাঘাতে তারা বিদ্ধ হয়েছিলেন, কাঁটা ভরা পথের উপর দিয়ে তারা হেঁটে গেছিলেন, ধৈর্যে তেগে তাদের জীবন হয়েছিল মহিমাময়। তারা এক কথায় বলতে গেলে জীবন মন্থনের গরল পান করেছিল, কিন্তু সাধারণ মানুষের হাতে তারা দিয়ে গেছিলেন অমৃত পাত্র। এই জন্য বলছে মহাজীবনটাই হচ্ছে অনন্ত সহনশীলতার প্রতীক। অসীম তেগ তিতিক্ষায় তারা জয় করেছিলেন প্রতিকূলতাকে। তো এই জন্যই আমাদের প্রত্যেকেরই উচিত এই মনুষ্য জীবন লাভ করে হেলায় নষ্ট করা উচিত নয়। এই শ্রীমদ্ ভাগবতের যে শ্রীমদ্ 18,000 শ্লোক আছে, তার আমি আর সময় নষ্ট করব না, কারণ 12:30 পেরিয়ে গেছে, প্রসাদ পাওয়ার সময়ও হয়ে গেছে, আমি আর সময় নষ্ট করব না। তো আজ পূজ্যপাদ গোবিন্দপ্রভু একটা ব্যবস্থা করেছেন ভাগবতের, তো করকাইটাই অনেক মানে পবিত্র ভূমি। এখানে গুরু মহারাজ এখানে বারবার এখানে শুভ পদার্পণ করেছিলেন আমাদের গুরু মহারাজ, তার মানে চরণ ধুলিতেই এখানে পবিত্র হয়েছিলেন। আর পূজ্যপাদ আমাদের মানে অরণ্য মহারাজ এখানে আবির্ভাব স্থল এটা এখানে। তো আমাদের এই ভারতবর্ষের বলছে যেটা কালচার, সেটাই হচ্ছে সভ্যতা, ধর্মের উপর তার ভিত্তি। এই পুণ্যভূমি ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য অতি প্রাচীন। আমাদের বলছে এই দেববাঞ্ছিত দেশের তপবনগুলিতে প্রথম গুঞ্জরি হয়েছিল সামগান। এ দেশের এই মুক্ত উদার আকাশে সূচিত হয়েছিল প্রথম সভ্যতার সূর্যোদয়। সুপ্রাচীন কাল থেকে অসংখ্য সাধক তপস্বী অবতার আবির্ভূত হয়েছে ভারত ভূমিতে। ভারত ভূমিতে হইল মনুষ্য জীবন যার, জন্ম সার্থক করি কর উপকার। এই জন্যই আমাদের প্রত্যেকেরই উচিত যে
একমাত্র জগৎ প্রাণ ভগবানের চরণে আত্মসমর্পণ করা। আমাদের পূজ্যপাদ মানে পরম পূজনীয় তিরণ্ডী স্বামী শ্রীশ্রীমৎ ভক্তি বিজয় শ্রী তীর্থ গোস্বামী মহারাজও এখানে শুভ পদার্পণ করেছিলেন। তো ওনার শ্রীমুখ থেকে আমরা অনেক ভাগবতের অনেক কথাই শ্রবণ করলাম, বীর্যবতী ভাগবতী কথা। এটা আমার অনেক সৌভাগ্য। তো আমাদের প্রত্যেকেরই উচিত জীবনে মান, অভিমান, ক্রোধ, হিংসা, দেশ, মৎসরতা সমস্ত সরিয়ে দিয়ে একমাত্র জগৎ প্রাণ ভগবানের চরণে আত্মসমর্পণ করা। তো সেই ভাগবতের 18,000 শ্লোকের একটাই সার বলেছিলেন যখন পরীক্ষিত মহারাজ ব্রহ্ম সাপগ্রস্ত হয়ে গঙ্গা তীরে গেছিলেন, যখন শুকদেব গোস্বামী অনেক কথাই বলেছিলেন, সেখানে কত কথা, কত কাহিনী, কত ইতিহাস জাহ্নবী শতধারার মতো অনর্গলভাবে বলেছিলেন। সেই 18,000 শ্লোকের একটাই সার বলেছিলেন ভক্তি। যেদিন জীবের হৃদয়ে ভক্তি জাগরিত হবে তখন জীবন প্রকৃত সার্থকতার পথে অগ্রসর হবে। তো এই মনুষ্য জীবন লাভ করে আমাদের কখনোই হেলাই নষ্ট করা উচিত নয়। আমাদের গুরু মহারাজ এটা বারবারই বলেছিলেন, কারণ এ সুদুর্লভ মনুষ্য জীবন, দেব দুর্লভ, দেবতারাও এটা কামনা করেন। কারণ শ্রীমদ্ ভাগবতে যখন 18,000 শ্লোক শুকদেব গোস্বামী বলেছিলেন, তখন স্বর্গের দেবতারা অমৃত কলসি নিয়েছিলেন, দেবতারও এই ভাগবতের কথা দেয়নি, কারণ তাদের ভোগময় জীবন। তো এই জন্য মনুষ্য জীবন আমাদের কখনোই হেলায় নষ্ট করা উচিত নয়, বৃথা সময়। তো প্রত্যেকেরই উচিত আমাদের একমাত্র জগৎ প্রাণ ভগবানের চরণে আত্মসমর্পণ করায়, তাতেই আমাদের প্রকৃত জীবনের চরম সার্থকতা লাভ হবে। বাঞ্ছা কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু বচ প্রথিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।